বলবে যে আমাকে এত টাকা দিতে হবে, সে আলেম নামের কলঙ্ক, সে কোরআন বিক্রি করে। কথা বলুন ঠিক না বেঠিক? এই কোরআন দ্বারা, এই আওয়াজ দ্বারা, এই ওয়াজ দ্বারা কোনো হেদায়েত হবে? বলুন আমাদের দেশে, আমাদের এই জামাতে ধরে, অন্য জামাত বাদ দেন, আমরা সুন্নি জামাত যারা দাবি করি আল্লাহ কয় তোরা দাবি করস, তোরা আমার দলের না। ওয়া ইন্না বানি ইসরাইল তাফাররাকতু আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লা। রাসূল কয় বনি ইসরাইলের মধ্যে কত দল হয়েছিল? 72। কত দল? ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা। রাসূল বলেন আমার উম্মতের ভিতরে 73 ফিরকা হবে। কত ফিরকা? আরো জোরে কর না। প্রশ্ন করেন, সাহাবা কেরাম জিজ্ঞাসা করেন, ওয়া মান ইয়াদখিলুহা কুল্লুহুম ফিন্নার। রাসূল বলেন সব জাহান্নামে যাইব ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, একটা মাত্র দল জান্নাতে যাইব। মুর্শিদি গান টান গাইতারে আমির উদ্দিনের আর করিমের ইতা বক্তারা দাওয়াত দেন, দাওয়াত দিয়ে কি হয়? কোনো ফায়দা হয় না। আপনার মন চাইছে আপনি একা একা করবেন, কিন্তু আলেমের দায়িত্ব হলো কোরআন মানুষের সামনে এক্সপ্লেইন করা, প্রিচিং করা। সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 44 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। And verily this the Quran is indeed a reminder for you. তোমাকে জিওলজি, বায়োলজি, ফিজিক্স, সায়েন্স পড়েছো কিনা তোমাকে জিজ্ঞাসা করা হবে না, তোমাকে জিজ্ঞাসা করা হবে তুমি কোরআন অনুযায়ী তোমার জীবন পরিচালনা করছিলে কিনা। কথা বলুন ঠিক না বেঠিক? যতক্ষণ পর্যন্ত দিলের ময়লা পরিষ্কার না হবে রে ইব্রাহিম, ততক্ষণ পর্যন্ত মুরিদ করা অহংকার। আল কিবরিয়া ও বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, পরম সত্যকে অস্বীকার করার নামই হলো অহংকার। পরম সত্যকে অহংকার করার নামই হলো হিংসা। কথা বলুন ঠিক না বেঠিক? আল কিবরিয়া রিদাই ওয়াল আজমাতু ইজারি ওয়া মান নাজিআতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অহংকার আমার চাদর। যে ব্যক্তি অহংকার করে সে যেন আমি আল্লাহর সাথে চাদরের নিয়ে টানাটানি করে। কথা বলুন ঠিক না বেঠিক? বক্তা এখানে বসেই বলে আমার মতন এত সুরওয়ালা কণ্ঠের বক্তা কই পাবেন? আমার ওয়াজটা দেখছেন কি আমি সকলের চাইতে শ্রেষ্ঠ। এই কথা সর্বপ্রথম শয়তান বলছিল, আনা খায়রুম মিন, ওয়ালা আনা খায়রুম মিন। শুধু এই কথা বলছিল, আমি আদম চাইতে শ্রেষ্ঠ। আল্লাহ বলেন ৮২,০০০ বছর সে ইবাদত করেছিল, ৩০,০০০ বছর আর সে আজিম ধরে রাখার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিল ১৪,০০০ বছর পর্যন্ত, আর সে আজিম তওয়াফ করেছিল ৪০ বছর পর্যন্ত। জান্নাতের কেয়ারটেকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। বের হ, অহংকারের জায়গা জান্নাতের ভিতরে হতে পারে। বক্তা তোমাকে কণ্ঠ দিয়েছে কে? আল্লাহ। তোমাকে রূপ দিয়েছে কে? আল্লাহ। তোমাকে বলার বাক শক্তি দান করেছেন কে? আল্লাহ। বয়ান তোমাকে শিখিয়েছেন কে? আল্লাহ। আর-রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। পারসন মানুষগুলি আসেই না, তারা মনে করে যে মনে হয় এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই মাহফিলগুলোতে মনে হয় বক্তারা আলোচনা করতেই জানে না, ওদের কোনো মানে এবিলিটি নেই। ওরা মনে হয় ইনএবিলিটি, নন এভার, নন অ্যাকসেপ্টেবল। ইন দ্য হিয়ার আফটার হি উইল বি ওয়ান অফ দ্য লুজার্স। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমরা যতক্ষণ পর্যন্ত আপনারা আমার কথা শুনবেন আর আমি শোনাবো, একজন মানুষও যদি থাকেন ওখানেও আমি নারায়ে রিসালাত আল্লাহু আকবারের ধ্বনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রকম ভাবে ফ্রিসিং করেছেন সেরকম ভাবে আমি বর্ণনা করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমরা শুরু করতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু আজরুন ওয়াল আজরু বিগাশরি আমসালিহা। যেই ব্যক্তি কোরআন পড়ে 10টি নেকি আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দান করে দেন।
আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীর এমন কোন গ্রন্থ আছে যে গ্রন্থের একটি হরফ পড়লে 10টা নেকি পাওয়া যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযাল কুরআনা সাবাবুন তারফুম বিয়াদিল্লাহ ওয়া তারফুহু বিয়াদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তাদিল্লু ওয়া লান তুহলিকু বাদাহু আবাদা। যেই ব্যক্তি কোরআন ধরে সেজন্য একটি রশির মধ্যে ধরে, আর এক রশির মাথা হচ্ছে আমি আল্লাহর কাছে ধরা, আর অপর রশিতে সে আরেক মাথায় ধরা। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমরা এই মহান গ্রন্থ কুরআনুল কারীম আজ আপনাদের সামনে আমি এক্সপ্লেইন করব, ট্রান্সলেশন করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, সকলে কোন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে জোরে পড়বেন। বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জুরে লা ইলাহা লা ইলাহা। আরো কমাও কমাও। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহকে মহব্বত করার কথা কোথায় আছে? আপনারা যে চোমা দিলেন, কথা বলে কে বলো তো, একটু কথা বলার না বলার জন্য ওদেরকে বলেন একটু, মানে কথা না বলার জন্য। ভাইয়ের আমার, রাসূলকে মহব্বত করার কথা স্বয়ং আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কে বলেছেন? উমদাতুল কারি শারহুস সহিহুল বুখারী আল্লামা বদরুদ্দিন আইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন মানুষ যদি কোরআন পড়ে আর কোরআন শুনে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের এই কথার এই জায়গার আল্লাহ রাব্বুল আলামিন জিম্মাদারের দায়িত্ব নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের নূর আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন। কোরআনের মাহফিলে যত প্রকার দোয়া করা হবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, গ্যারান্টি রয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সূরাতুল আহজাব আয়াত নাম্বার 69 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। The prophet is closer to the believer than hair on silves. রাসূলকে ভালোবাসা, রাসূলকে মহব্বত করা, জানের চাইতে যতক্ষণ পর্যন্ত মহব্বত বেশি না করবেন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। সূরাতুল আহজাব আয়াত নাম্বার 21 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির।
Indeed, in the messenger of Allah, you have a good example to follow for him who hopes him Allah and the last day and remember Allah much. চিৎকার করে কোন আল্লাহু আকবার। তোমরা যারা আখিরাতকে বিশ্বাস করো আর পরকাল বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, তোমাদের জন্য রাসূলের ভিতরে রয়েছে উত্তম আদর্শ এবং মডেল। চিৎকার করে কোন আল্লাহু আকবার। ইসলামের চাইতে এত ইউনিক, এত স্মার্টনেস আর কোন ধর্ম হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম ইনক্লুড করে দিয়েছেন, and in the hereafter he will be one of the losers. wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbal min। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম, অন্য কোন তত্ত্বপত্য আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ইসলাম একমাত্র চিরন্তন সত্য, এর প্রমাণ আসেনি না নাই মুসলমান? কথা বলুন, আসেনি না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইনক্লুড করে দিয়েছেন। কি বলেছেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ইসলামকে একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম আমি করে দিয়েছি। আর ইসলামই একমাত্র পরিপূর্ণ সুন্দর ধর্ম আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আজ আমাদের দেশে বাহিনীর অভাব নাই, কিন্তু শান্তি নাই। কেন নাই? কারণ উই ওয়ারশিপ এন্ড জয়েন নন উইথ হিম ইন ওয়ারশিপ। সূরাতুন নিসা আয়াত নাম্বার 34 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, দাসত্ব আর গোলামি, ইবাদত আর বندگی শুধুমাত্র কেবলমাত্র কার? আল্লাহর। দাসত্ব আর বندگی, ইবাদত আমরা যখন আল্লাহকে বাদ দিয়ে যখন কোনো মানুষের করি, তখন আল্লাহ রাব্বুল আলামিন গজব আর আযাব আমাদের উপর কি করেন? রিভিল করে দেন। কথা বলুন, ঠিক না বেটি? আসুন আমরা সামনে বাড়ি। কোরআন যেই জায়গায় শান্তি, আরো জোরে বলুন মুসলমান, কোরআন যেখানে শান্তি, কোরআন নাই যেখানে শান্তি নাই। আজও ফিরে আসুন আউলিয়া কেরামের কাছে, আজও ফিরে আসুন সুন্দর সোনালী যুগের ওই ইতিহাস স্মরণ করুন। আউলিয়া কেরাম, বাবা শাহজালাল, শাহপরান, শাহ মাকতুম, সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জব্বারাল্লাহু মারকাদা, তারা ইসলামকে বিজয় এনেছেন, সফল হয়েছেন, বিজয় এনেছেন একমাত্র শুধুমাত্র কোরআনের তালিম দিয়ে, কোরআনের দাওয়াত দিয়ে। কথা বলুন, ঠিক না বেঠিক? আজ যারা কোরআনের দাওয়াত দিচ্ছে, আইয়া তাকিদা আন্নাহু বিদাওয়াতিহি ইলাল্লাহি ওয়ারিস, যারা কন্টাক্ট ছাড়া আল্লাহর ওয়াস্তে যারা ইসলামের দাওয়াত দিবে, ফ্রিসিং করবে, তারা নবীর ওয়ারিস হবে। সুবহানাল্লাহ বলেন। এখন বলুন, আমাদের দেশে কি 30,000, 40,000, 50,000 টাকা দিয়ে কি বক্তা আনা হয় না? কথা বলুন। তারা বলে যে আমি আসার আগে আমার পেমেন্ট করতে হবে। এটার নাম ইসলাম নয়। ইসলাম এভাবে নয়, এটা নট অ্যাকসেপ্টেবল। তার নাম ইসলাম নয়, এটার নাম দরবেশ নয়, এটার নাম দরসেবেশ। কথা বলুন, ঠিক না বেটি? আমার সাথে সাথে একটু মনোযোগ সহকারে, আমি বেশি সময় প্রেসিং করব না। আই হ্যাভ টাইম টু এক্সপ্লেইন। আমার হাতে এমন সময় নেই, কারণ আমাকে এমন সময় দেওয়া হয় যে সময় মানুষের প্রচন্ড ঘুম পায় এবং মানুষ যাওয়ার সময় হয়। কথা বলুন, ঠিক না বেঠিক? তা আমি বেশি সময় নেব না, ছোট্ট করে একটি কথা বলছি। আমেরিকার শিকাগো শহরে নীল আর্মস্ট্রং করে একজন বিজ্ঞান ছিল, সায়েন্স ছিল। আচ্ছা বলুন তো দেখি, দ্য কোরআন ইজ দ্য অরিজিন অফ সায়েন্স। কোরআন হচ্ছে বিজ্ঞানের উৎস। কোরআন হচ্ছে বিজ্ঞানের উৎস। বিজ্ঞান কোরআনের উৎস নয়। বিজ্ঞান হচ্ছে, কোরআন হচ্ছে বিজ্ঞানের উৎস। The Quran is the constitution of Muslims. The Quran has solution to all problems. The Quran has constitution of Muslim. Quran হচ্ছে মুদের সংবিধান। কথা বলুন, ঠিক না বেঠিক? আমেরিকার শিকাগো শহরে নীল আর্মস্ট্রং করে একজন বিজ্ঞান ছিল, সায়েন্স ছিলেন। তিনি আর চাঁদের দেশ থেকে আবার সফলতার সহিত, এই কমান না কেন, আওয়াজটা কমান না, আমি বলছি কমানোর কথা, আরো কমান। আমরা শুধু কথা বলবো, এত সুরের প্রয়োজন নেই। আমরা কোরআনের কথা শুনবো। কথা বলুন,
এটা হবে ঈমান তৃপ্তিময় কথা। বক্তার নিয়ত থাকতে হবে আমি যেন একজন মানুষকে জন্য জান্নাতে পৌঁছাইতে পারি, হেদায়েতের নূর তার অন্তঃকরণে পৌঁছাইতে পারি। আগামী বছর দাওয়াত পাবো কিনা এই চিন্তা করে, এই ইন্টেনশন নিয়ে, এই ডেস্টিনেশন নিয়ে কেউ যদি ওয়াজ করে, তাইলে ওর দ্বারা কোনোদিন হেদায়েত হবে। বক্তা যখন মাহফিল থেকে নেমে তার পিএস রে বলে কেমন হয়েছে আজকে, পিএস বলে আজকে ফাটাইলিছেন, নাউজুবিল্লাহ বলেন। এটা থাকতে হবে, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি লা শাক্কা ফীহি ওয়ালা রাইবা ফীহি। একমাত্র শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, কি হইছে না হইছে এটা আল্লাহই ভালো জানেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা শুরু করছি, যাচ্ছি। নীল আর্মস্ট্রং তার নাম। সফলভাবে তাদের দেশ থেকে সে দুনিয়াতে এসেছে। আমেরিকার শহরে 300 বিজ্ঞানী গেল তারে দেখার জন্য। কয়শো? 300। যারা শুনবেন ওয়াজ 10 জন থাকলে আমি 3 ঘন্টা ওয়াজ করতে পারি। আর শুনুন না মানুষ নাই, খালি না শুন না মানুষ, আমি এদের ওয়াজ শুনাইতে পারি না। খাওয়াইন না ভালো হইলে খাওয়াইতে মজা লাগে, আর যদি খাওয়াইন না ভালো না হয় তাইলে খাওয়াইতে মজা লাগে না। যারা কোরআন শুনে তারা অরিজিনাল ওয়াজ শুনুন না মানুষ। সুবহানাল্লাহ বলেন। আর কিছু মানুষ আছে বক্তার চেহারা চরিত্র বেশি সুবিধা না, নাইস বেশি লাগতেছে না, আই জায়গায় বিড়ির টান দিই, নাউজুবিল্লাহ বলেন। মান আহাব্বা লিল্লাহ, রাসূল বলেন যারা আমাকে মহব্বত করবে, মান আহাব্বানি ফাকাদ, মান আহাব্বানি, যারা আমাকে মহব্বত করবে তারা আমার সাথে, রাসূলুল্লাহ বলেন আমার সাথে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, মান আবগাদাল্লাহ, যারা আমাকে এবং আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দিব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। গিয়া দেখে নীল আর্মস্ট্রং নামাজ পড়তেছে, আল্লাহু আকবার বলেন। সে আমাদের জাতি না বিজাতি ছিল? বলেন বিজাতি ছিল। এই তুমি কথা বলবেন, বিজাতি ছিল। কি ছিল? বিজাতি। অন্যান্য বিজ্ঞানীরা বলল নীল আর্মস্ট্রং, জীবনে দেখলাম মুসলমান মৌলবীদের বিরোধিতা করলেন, আর মৌলবীদের বিরুদ্ধে কুতাকুতি করলেন। আজ দেখা যাচ্ছে মুসলমানদের টুপি আপনার মাথায়। কেন মুসলমানের ধর্মকে গ্রহণ করে ফেলেছেন? বলে হ্যাঁ। বলে কিসের জন্য? বলে তাইলে শুনুন, নীল আর্মস্ট্রং বলে আমি যখন চাঁদের দেশে গেলাম, যাওয়ার সাথে সাথে দেখি একটা সাউন্ডের আওয়াজ আমার কানের মধ্যে ভেসে আসলো। আমি গবেষণায় আত্মনিয়োগ করলাম, মনে মনে চিন্তা করলাম, মনে হয় আমার মতন আরেকজন সেকেন্ড বিজ্ঞানী তৈরি হয়ে গেল নাকি। আমি ল্যাবরেটরি দিক ওখানে বসে বসে গবেষণা করতে লাগলাম। গবেষণা করতে করতে আমি এক পর্যায়ে দেখি না কোনো সায়েন্সের বিজ্ঞানের আওয়াজ নয়, এটা কোনো মানুষের বানানো আওয়াজ নয়, এটা মিশরের কায়রোর সেন্ট্রাল জামে মসজিদের মুয়াজ্জিনের আজানের ধ্বনি। চিন্তা করতে লাগলাম, মুসলমানদের কোরআনের পাওয়ার যতটুকু, মুসলমানদের মাবুদের পাওয়ার তার চাইতে অনেক বেশি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিল্লায় বলুন না আল্লাহু আকবার। তিনি আল্লাহ দা ইন্ডিপেন্ডেন্ট, তিনি অমুখাপেক্ষী। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, শুধুমাত্র কেবলমাত্র মানুষ তার মুখাপেক্ষী। আর মানুষ যখন তার মুখাপেক্ষী হবে, আল্লাহ বলেন আমি তোমার এই জন্যই বানিয়েছি। And I, Allah, created not the jinns and human except they shout worship me alone. চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। তিন শত বিজ্ঞানী বলল সারা জীবন যেই জায়গায় কোরআনের বিরোধিতা করেছেন, ইসলামের বিপক্ষে কথা বলেছেন, সপক্ষে কথা বলেননি, সেখানে ইসলামকে কবুল করে নিয়ে তেলাওয়াত করতেছেন কোরআনুল, আরো জোরে বলেন কোরআনুল কারীম। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। নীল আর্মস্ট্রং বলল
আমি যখন চাঁদের প্লেটে গেলাম, যাওয়ার সাথে একটি বিজ্ঞানের আওয়াজ মনে করে গবেষণায় আত্মনিয়োগ করে দেখলাম, না, এটা কোনো সায়েন্সের আওয়াজ হতে পারে না। এটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মহান রাব্বুল আলামিন ইজ্জাত ওয়াল জালালের একমাত্র আজানের ধ্বনি হবে। সাথে সাথে ওখানে ওই নবীর উপর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। বিজ্ঞানীরা বলল, নীল আর্মস্ট্রং বলে কি, কোন নবীর উপর ঈমান এনেছো? সে বলল, দ্য প্রফিট ইজ ক্লোজার টু দ্য বিলিভার দেন হিয়ার অন সেলভেজ। যেই নবীর উপর জানের চাইতেও বেশি ভালো না বাসলে ইমানদার হওয়া যায় না, সে রাহমাতুল লিল আলামিনের প্রতি ঈমান এনেছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তারা বলল, তুমি কি দেখেছো ওই রাসূলকে? নীল আর্মস্ট্রং বলল, শোনো বিজ্ঞানীরা, আমি যখন চাঁদের দেশে গেলাম, যাওয়ার পরে দেখলাম চাঁদের গায়ে একটা কালো রেখার দাগ দেখা যায়। আমি গবেষণায় আবার আত্মনিয়োগ করলাম। গবেষণা করে আমি আত্মনিয়োগ করে দেখলাম, না, এটা কোনো একদিন দুদিনের আওয়াজ, দুদিনের রেখা নয়, এটা 1300 বছর আগের কোন একজন মানুষ দুনিয়া থেকে এরকম ধরনের কি করেছেন আত্মনিয়োগ গবেষণা করে দেখতে পারলাম। আবু কুবাইদ পাহাড়ের উপর থেকে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আঙ্গুলের ইশারা দ্বারা চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। যেই রাসূল জমিন থেকে আরশে আজিম পর্যন্ত আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারেন, ওই রাসূল সাধারণ কোন নবী হতে পারেন না। ওই রাসূলের প্রতি ঈমান এনে কালেমা পড়ে ওখানে মুসলমান হয়ে গেছি। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোনো কানে কোনো জায়গায় শান্তি না পেলাম। পৃথিবীর কত দেশে, সবাই সবাই একটু একটু আওয়াজ দিয়ে, বেশি লাগবে না। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোনো কানে কোনো জায়গায় শান্তি না পেলাম। শান্তি যদি পেতে চাও চলো মদিনায়, শান্তি যদি পেতে চাও চলো মদিনায়। ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়, ইচ্ছে জাগে চুমু খেতে। আবার আমার সাথে বলুন, পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোনো কানে কোনো জায়গায় শান্তি না পেলাম। শান্তি যদি পেতে চাও চলো মদিনায়, শান্তি যদি ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, সর্বপ্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীরে পাঠাইয়া কোরআনুল কারীম হাতে দিয়ে বলছেন, এই কোরআন আপনাকে দিয়েছি অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসার জন্য। সুবহানাল্লাহ বলেন। কে কোরআন নিয়ে এসেছেন? বলুন দেখি, কে কোরআন নিয়ে এসেছেন? রাসূল কে? রাসূল ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল বলেন, যেই ব্যক্তি আমার সুন্নত থেকে ডিবেট হয়ে যাবে, ডিজার্টেড করবে আমার সুন্নতকে, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। কথা বলুন ঠিক না বেঠিক? রোম সম্রাট, পারস্যের পাদদেশে রোম একটা রাষ্ট্রের নাম। রোম সম্রাট, প্রেসিডেন্টের নাম হলো কায়সার। প্রেসিডেন্টের নাম কি? কায়সার। আমি সেই কোরআনের কথা আপনাদেরকে বলছি, আপনাদেরকে অসুবিধা হবে? তার মাথা ব্যথা ছিল, চিঠি লিখছে ওমরের কাছে, ওমর তোমরা তো ভালোই জাদুবিদ্যা জানো, তন্ত্রমন্ত্র জানো, মানে একটু হাস্যকর করে বলল। ওমরের কাছে চিঠি এসেছে, ওমর একটু কি করবা, একটু তন্ত্রমন্ত্র দিবা, আমার মাথা ব্যথাটা যেন ভালো হয়। সুবহানাল্লাহ। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর চিঠি যখন দিয়েছেন, এক কাজ করো, চিঠি যখন দিছে
তাইলে প্রেসিডেন্টকে যদি কালেমা পড়ায় মুসলমান বানাইতে পারি তাইলে গোটা জাতি কি হবে? মুসলমান হয়ে যাবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন উমর একটা টুপি বানাইলেন। কি বানাইলেন? টুপি বুঝেন তো? মাথায় যে দেয় কি বলে এটা আপনারা? টুপি। কেউ কথা বলবেন না ভাই, এভরিবডি অফ সাইলেন্ট, কেউ কথা বলবেন না। কি অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? আপনার কি সমস্যা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আর উঠবেন না তো? আরো জোরে কোন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন উমর একটি টুপি বানালেন। কি বানালেন? টুপিটা বানায়া একটা চিঠি লিখলেন। চিঠির উপরে লিখলেন, রোম সম্রাট কায়সার, এই মানে চিঠির উপরে লিখলেন, এই চিঠির ভিতরে একটা টুপি আছে, যদি টুপিটা তুমি পরো সাথে সাথে তোমার চিরদিনের মাথা ব্যথা ভালো হয়ে যাবে। কে বলছেন? খলিফাতুল মুসলিমিন ওমর, যিনি অর্ধেক রাজ্যের প্রেসিডেন্ট ছিলেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমাদের দেশের প্রেসিডেন্টের মতো তিনি ছিলেন না। তিনি রাতের অন্ধকারে মানুষের ঘরে বাড়িতে হাঁটতেন আর দেখতেন কোন মানুষ কুদার জ্বালায় কান্না করছে, আর আমাদের প্রেসিডেন্ট গুলো মেরে মেরে টাকাগুলি বিদেশ পাচার করছে। কথা বলুন। কামা তাদিনু তুদান, টিট ফর টেট, গিভ এন্ড টেক। যেমন কর্ম তেমন। আচ্ছা মানুষ বলো দেখো রাতটি কেন কালো, সূর্য মামা কোথায় থেকে পেলো এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো 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 দেখি কেমন করে হয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় কালাল। সুবহানাল্লাহ। এগুলো কে করেন? ওই বৈচিত্র্যময় নিপুণ কারিগরটা কে কোনো আছেন? আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা, তোমাকে বিউটিফুল স্ট্রাকচার দিয়ে তোমাকে আমি বানিয়েছি। কেউ এই চেহারার প্রতি ইনভেস্টিগেশন করার কোন মানুষের অধিকার নেই। কথা বলুন ঠিক না বেঠিক? কেউ কালো, কেউ ধলা, কেউ লাল, কেউ সাদা। এটা কে বানিয়েছেন? আল্লাহ। এটা দেখে কেউ বিচার করতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা লা ফাদলা লিআরাবিয়্যি ওয়ালা আজামি ওয়ালা লিআজামিয়্যি আলা আরাবি ওয়ালা লিআহমারা আলা আসওয়াদা ওয়ালা লিআসওয়াদা আলা আহমারা ইল্লা বিত্তাকওয়া। আরবির উপর আজমির, আজমির উপর আরবির, সাদার উপর ধলা, কালা, কালার উপর সাদা, এর কোনো পার্থক্য নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যাদের তাকওয়া বেশি, আমি আল্লাহর কাছে তার ইজ্জত এবং সম্মান বেশি। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি প্রচন্ড ঠান্ডা উপভোগ করেও নিচেও ঠান্ডা উপরেও ঠান্ডা, তারপরেও আল্লাহর কোরআনের মহব্বতে মাহফিলে বসে আছে, তারা তাকওয়াবান আল্লাহওয়ালা মানুষ। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। যারা বলে বক্তার কণ্ঠ সুন্দর হলেও শুনবো, না হলেও শুনবো, তারাই একমাত্র তাকওয়াবান আল্লাহওয়ালা, তারাই প্রকৃত ওয়াইজ শূন্যওয়ালা। কথা বলুন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি আমাকে কবুল করেন। সকলে কোন আমিন। আমিন। তিনি চিঠিতে লিখলেন যে রোম সম্রাট কায়সার, এই টুপিটা মাথায় দিতে দেরি হবে, মাথা ব্যথা ভালো হতে দেরি হবে না। শুনুন, আলোচনা অল্প শুনবেন, ভালো আলোচনা শুনবেন। কারণ আমাদের একটা দুর্নাম হয়ে গিয়েছে, আমাদের মাহফিলগুলোতে এমন অবস্থা হয়ে গিয়েছে। দেখেন তো, এখানে 1000 লোক আসবে, এখানে 3000 লোক হয়ে গেছে, ঠিক না? ভিডিও ক্যামেরার সামনে কি এক্সপ্লেইন আমি করব বলেন? একমাত্র শুধুমাত্র কারণ হলো আমাদের ইগনোরেন্সি আর ইরিটারেসির কারণে। ডাক্তার রোগীকে জিজ্ঞেস করে কেমনে তোমাকে অপারেশন করব, এটা কি ডাক্তারের কাজ? রোগী বলবে আমার পেট ব্যথা, আমার পেট চিরে আমাকে পেট ব্যথা ভালো করেন। ডাক্তার বলবে নো নেভার, এটা নয়, তোমার ঔষধ খেতে হবে। এখন বক্তা এসে জিজ্ঞেস করে এটা কি চলবে?
কথা বলেন, আরো যদি করেন আরো চলে যাবেন। সুন্নিয়তের 12টা বাজিয়ে দিচ্ছেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা পরিবর্তন চাই। আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাইসেলফ। আমাদের ইলম আছে, আমাদের মাহারাত আছে, আমাদের বালাকাত আছে, আমাদের ফাসাকাত আছে। কেন আমরা এগুলো বলবো? আমরা জাতিকে ইগনোরেন্সি আর ইলিটারেসি থেকে লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, আমরা পথ দেখাতে চাই। কোরআন যেই দিকে আমরা আছি, 10 জন মানুষ আলোচনা শুরু করুন। অবশ্যই শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইজ্জত ওয়াল জালালের মহব্বতে মানুষ কোরআনের বাগান ভরপুর হয়ে যাবে। এটাই হলো কোরআনের মুজিজা। চিৎকার মেরে করুন আল্লাহু আকবার। সূরাতুল কামার আয়াত নাম্বার 17 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, and verily we have made Quran easy for remembering. Is there then easy anyone to remember? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি এই কোরআন তোমাদের জন্য সহজ করে দিয়েছি যেন তোমরা অনুধাবন করতে পারো, বুঝতে পারো। সুবহানাল্লাহ বলেন। চিঠির মধ্যে লিখলেন যে টুপিটা মাথায় দিতে দেরি হবে, তোমার মাথা ব্যথা ভালো হতে দেরি হবে না। আমাদের দেশের মা বোনেরা কবিরাজের কাছে যায় না? আমাদের দেশের কবিরাজরা মা বোনকে দেখলি কই সর্বনাশ হইছে, কই কি হইছে, কই তোর যে শত্রু। আর মহিলার কই দেখছত নি গো বয়। কথা বলেন ঠিক না বেটি? এগুলো হলো মূর্খতা। কবিরাজ আপনাকে ভালো করতে পারে। কবিরাজের কাছে যাবেন, যেই বিপদ আছে তার চাইতে 3 গুণ বিপদ আরো বেড়ে যাবে। কারণ আল্লাহকে বাদ দিয়ে কবিরাজের উপর প্রাধান্য দেওয়া হলো শিরক। কথা বলুন ঠিক না বেটি? রোম সম্রাট কায়সার বাসায় নেই। খলিফাতুল মুসলিমিন উমরের চিঠি দারোয়ান নিয়ে গেছে। পিয়ন নিয়ে যাওয়ার পর দেখতেছে বাসভবনে নাই। বাসভবনের দারোয়ানকে বলে, কায়সার কোথায়? বলে সংসদ অধিবেশনে, সংসদ চলতেছে। গিয়া দেখলেন সংসদ পুরাপুরি ভরপুর হয়ে গেছে। দারোয়ানকে বললেন, খলিফাতুল মুসলিমিন উমর চিঠি দিয়েছে পৌঁছানোর জন্য, বলে এখন ঢুকা যাবে না, সংসদ অধিবেশন চলছে। খবর গেল বাদশা কায়সারের কাছে। কায়সার, রোম সম্রাট কায়সার বলল, কে চিঠি পাঠিয়েছে? বলে খলিফাতুল মুসলিমিন উমর। কায়সার ভাবলো, আমি না চিঠি লিখছিলাম, তোমরা কিছু তন্ত্রমন্ত্র জানোনি, দেখেছেন কি দিছে, এই নিয়ে আস। সে নিয়ে আসার পরে দেখতেছে যে রোম সম্রাট কায়সার এই মাইকে নাড়ানাড়ি করে কেন? রোম সম্রাট কায়সার টুপিটা এটার থেকে খুইলা মাথায় দিতে দেরি হবে, ভালো হতে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। রোম সম্রাট কায়সার কয়, যা ইজ্জত আছে আর যা গেছে, মাথা ব্যথার জন্য সংসদ চালাইতে পারি না। এই টুপি দিলে যদি সাথে সাথে মাথা ব্যথা হয়, দিয়া দেখিছেন, যদি ভালো হইতে রাখবো, আর যদি ভালো না হতে খুলে লাগবে। টুপিটা খুলে সাথে সাথে দিছে। সংসদের মানুষ দাঁড়িয়ে গেছে, রাতের অন্ধকারে বাড়িতে গেছে। ডাক দিয়ে বলল, রোম সম্রাট কায়সার। রোম সম্রাট কায়সার বলল, কিসের জন্য এসেছেন? বলে, ও রোম সম্রাট কায়সার, সারা জীবন দেখেছি টুপিওয়ালার বিরুদ্ধে স্লোগান দিলেন, টুপিওয়ালা দেখলেই চুলকানি শুরু উঠে, ইসলামের 12টা বাজিয়েছেন। আজ আমাদের ধর্মকে পায়ের তলে সুশীতল করে ইসলামের জুব্বা জামা আপনার মাথায় পরেছেন। রোম সম্রাট কায়সার বলে, কোনটা সঠিক কোনটা বেঠিক বলতে পারি না, চিরদিনের মাথা ব্যথা। উমরের চিঠির ভিতরের টুপি দেওয়ার সাথে সাথে চিরদিনের মাথা জীবনের জন্য ভালো হয়ে গেছে। পরের দিন সাথে সাথে 3 লাখ টুপি, যার পেট ব্যথা সেও টুপি বানায়, যার পা ব্যথা সেও টুপি বানায়, যার মাথা ব্যথা সেও টুপি বানায়। কয় লাখ? 3 লাখ। আইসা সবাই ধরছে, ও খলিফাতুল মুসলিমিন উমর, তুমি যেই চিঠির টুপি পরছো, তুমি তো মিথ্যা কথা বলেছো। তুমি তো আমাদের প্রেসিডেন্ট। কায়সারকে বললো। কায়সার বললো, আমি তো মিথ্যা কথা বলি নাই, আমার মাথা ব্যথা ভালো হয়, তোমাদেরটা ভালো হয় না। হয় না? বলে, দেখি আমারটা দেও তোমার মাথায়। খলিফাতুল মুসলিমিন উমরের যে টুপিটা, এটা পরার সাথে সাথে মাথা ব্যথা ভালো হয়ে গেছে। রোম সম্রাট কায়সার বলল,
দরজা বন্ধ কর। আর টুপির সেলাইগুলো খুলতে শুরু করেছে। চতুর্দিক দিয়া যখন টুপির সেলাইগুলি খুলতে শুরু করেছে, খুলতে খুলতে তাকায় দেখে ভিতরে কিছু না, একটা মাত্র কোরআনুল কারীমের আয়াতের টুকরা। খলিফাতুল মুসলিমিন উমরের টুপির ভিতরে কালামুল্লাহ শরীফের একখানা কোরআনের আয়াতকে চুমু দিয়ে রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, রোম সম্রাট কায়সার ডাক দিয়ে বলল, কে কি বলবে শুনতে চাই না, গদি আসেনি না নাই তাও জানতে চাই না, কোরআন যেই দিকে আমিও সেই দিকে, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, একমাত্র শুধুমাত্র হুদাল লিল মুত্তাকিন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। প্রমাণ এরকম বহু রয়েছে। কোরআন যেই দিকে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গাইড আস টু দ্য রাইট পথ। কথা বলুন ঠিক না ঠিক? সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমি আর একটু এক্সপ্লেইন করে আমি সরাসরি আমার আলোচনায় চলে যাব। শানে আউলিয়া, আপনারা যেটা পছন্দ করেন, কথা বলুন ঠিক না ঠিক? ইসলাম এত স্মার্টনেস, ইসলামের চাইতে এত স্মার্ট আর কিছু হতে পারে না। ফুরফুরা শরীফের ফকির আবু বকর সিদ্দিক নামে একজন আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন? নাম কি? ফকির আবু বকর সিদ্দিক। আবার বলেন, ফকির আবু বকর সিদ্দিক। ভারতের একজন জমিদার ছিল, তার নাম ছিল শেচ বাবু। কি বাবু? শেচ বাবু। তার জমিদারির উপর দিয়ে ভারত সরকার ট্রেন নিবে, সেজন্য একটা কম্পার্ট বরাদ্দ করে দিয়েছে শেচ বাবুর নামে। ফকির আবু বকর সিদ্দিক রাতের অন্ধকারে মাহফিল করে যখন ট্রেনের মধ্যে উঠছেন, ওইটা দেখেন কোথাও জায়গা নাই, একটা কম্পার্ট খালি, ওখানেই তিনি চলে গেলেন, গিয়া ব্যাগটা রেখে ওখানে ক্লান্ত শ্রান্ত শরীরটাকে তিনি হেলে দুলে দিয়ে দিলেন, আর ঘুমে ধরে গেছে। পরের স্টেশনে শেচ বাবু উঠছে, ওইটা জিজ্ঞাসা করে, আপ कैसा कहता है, তুমি কে, क्या बात है? ফকির আবু বকর সিদ্দিক কয়, জিজ্ঞেস করে, কে আইসি মুবারক, তোমার নাম কি? তিনি বলেন, ফকির আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। বলে, এখানে কেন বসেছেন? বলে, কোথাও জায়গা পাই না, সেজন্য বসছি। বলে, এখানে ভারত সরকার আমার রেজুলেশন করে দিছে, কেউ যদি ঢুকে তাহলে 2 নালা বন্দুক দিয়ে তারে গুলি করে মাইরে নিব। তিনি বলেন, আমার মাফ করে দেন, আর জীবনে উঠবে না। যারা ওলি হয়, যারা ওলি, তারা মাপ বেশি চায়, তারা অবিডিয়েন্ট হয়, তারা গ্রেটফুল হয়, তারা অকৃতজ্ঞ হয় না। সুবহানাল্লাহ বলেন। ভদ্র হয়, তারা নম্র হয়। যারা আলেম তারা ভদ্র, তারা নম্র। এডুকেশন মেক্স পিপল বেটার। যেই আলেমের শিক্ষাগত যোগ্যতা যত বেশি হবে, সেই আলেমের মাধুর্যতা, ভদ্রতা, নম্রতা বেশি হবে। কথা বলুন ঠিক না বেঠিক? The purpose of education changing behavior men being. তার আচরণ, কথার ধরন মানুষ এমন ভাবে শুনবে যেন মানুষ হেদায়েতের নূর তার অন্তঃকরণে পৌঁছে যায়। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ফকির আবু বকর সিদ্দিক বললেন, আমাকে ক্ষমা করে দিন। শেচ বাবু বলেন, না, ক্ষমা করা যাবে না। রেজুলেশন পাস করা আছে, কোন মানুষ যদি এখানে বলেও ঢুকে 2 নালা বন্দুক দিয়ে তারে গুলি করে মারার জন্য, আল্লাহর ওলিদের গুসা উঠলে এটারে জালালি বলে। কি বলে? কি বলে? হালটাকে জালালি বলে। কি বলে? জালালি বলে। তিনি বললেন, তুই একটু বের হ, আমি একটু কাজ করব, আমার মালিককে আমার মালিকানা বুঝাইয়া দেই। সুবহানাল্লাহ। তো শেচ বাবু জিজ্ঞেস করে, মালিকানা কোথায় বুঝাইবো, কাছে তো কিছু নাই। কই, ব্যাগের মাঝে যা আছে তাই। কই, ব্যাগের মাঝে কি? কয়, আল্লাহর পবিত্র কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। তুই যখন মাইরি লইবে, আমার যা আছে সবকিছু কি করি, সাবমিট করে দেই। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর দরজা খুলে বলে, স্টার্ট করে। সে 2 নালা বন্দুক স্টার্ট করছে, গুলি চলে না। সুবহানাল্লাহ। ফকির আবু বকর সিদ্দিক ব্যাগ থেকে তৈল বের করছে, বাইর করে কয়, জাম লাগছে মনে হয়, অনেকদিন ধরে শিকার করেন না, তৈল দেন তো জাম ছুটবে। সুবহানাল্লাহ।
কেমন ফকির তারা ছিলেন? তারা চক্ষু মুজলে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখে। কারণ ওলিরা মরে নাই, আল্লাহওয়ালারা মরে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহ ওয়ালাদের কাম শুধু আল্লাহ কেমনে পাবে? সুবহানাল্লাহ। বলে গুলি কর, গুলি চলে না। তিনবার যখন গুলি স্টার্ট করলো, অদৃশ্য থেকে আওয়াজ আসে, শেষ বাবু আবার যদি গুলি চালাও, তোমার গুলিতে নিজের গুলিতে নিজে ধ্বংস হবে। ফকির আবু বকর সিদ্দিকের কিছু হবে না, কারণ ফকির আবু বকর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দাওয়াতকারী। কোরআনের পাখিরে কখনো গুলি করে মারা যায় না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সাথে সাথে শেষ বাবু বলল, হুজুর আপনার কি পরিচয়? কয় আমার নাম ফকির আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলল, হুজুর আমার নাম শেখ বাবু, আমি এই দেশের জমিদার। কার্তিক মাসের 2 তারিখ আমার বাড়িতে কোরআনের মাহফিল করব, একটা ডেট কি দেওয়া যাবে? তিনি বললেন, নেন, ডেট দিয়ে দিলাম। কয় কিছু বায়না করতে হবে নাকি? আল্লাহু আকবার। এখন বক্তাদেরকে বায়না তো করতেই হয়। আসার আগের দিন আব্বাও আইসা বলেন, টাকা সবকিছু পেমেন্ট করে দিলাম। আসেনি না নাই? রাসূল বলেন, রাআইতু লাইলাতা উসরিয়া বি রিজালান তুকরাদু শাফাহুম বিমাকারিদা মিনান নার। ও জিবরাইল, রাআইতু লাইলাতা উসরিয়া মানে ইসরা থেকে উসরিয়া, মেরাজের রজনীতে রাসূল দেখেন উসরিয়া বি রিজালান তুকরাদু শাফাহুম বিমাকারিদা মিনান নার। জিবরাইল, ওরা কারা যাদের জিহ্বা আগুনের কেসি দিয়ে কাটা হয়? জিবরাইল কয়, কালা আল খুতাবা মিন উম্মতি, এরা আপনার উম্মতের এক ধরনের আলেম, এরা বক্তা। নাউজুবিল্লাহ কইতেন। জিবরাইল কয়, আল্লাযী ইয়া'মুরুনা আন-নাস বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম ওয়া হুম ইয়াতলুনাল কিতাবা ফালা ইয়াকিলুন। তারা মানুষদেরকে সুন্দর কথা বলতো, ভালো কথা বলতো, কিন্তু নিজে আমল করতো না। ওদের বাড়িতে জায়গা দেওয়ার চাইতে বাড়িতে কুকুর পোষা ভালো। কথা বলুন ঠিক না বেঠিক? কোন রবি রাসূল টাকার কন্ট্রাক্ট করে মাহফিল করেন? বলুন, আমাদের দেশে মাহফিল কম হয় না বেশি হয়? কিন্তু হেদায়েতের নূর অন্তঃকরণে পৌঁছেন একমাত্র কারণ আল ইখলাসু লিল্লাহি ফি আমালি, এইটা তার অন্তরে। আমাকে অনেকে বলে, হুজুর কন্ট্রাক্টটা জানি কত, একটু যদি বলতেন। ওয়াল্লাহি তাল্লাহি, আমি অহংকার করে বলছি না, আমি নিয়ত করেছি। আপনারা কি আমাকে বলেছেন কত দিবেন? এই কথা বললে তো আমার ক্ষতি হইতে পারে, মাহফিলের হাদিয়ার কিছু ট্রানজাকশন হতে পারে। একথা বলতেছি সেই জন্যে, এই মাহফিলটাই যদি আমার জীবনের নাজাতের ফয়সালা না হয়, আল্লাহ যদি বেজার হয়ে যায়, এই টাকা আর এই পয়সা দিয়ে কি হবে? কথা বলুন ঠিক না ঠিক? রাসূল বলেছেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়া মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়া ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। মানব জাতির একটা পাহাড় স্বর্ণ হলে বলবে আরেকটা পাহাড় দরকার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম রিভিল করেছেন, ইনক্লুড করেছেন। আমার সাথে সাথে বলুন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ও পৃথিবীর মানুষ যারা দুনিয়া দুনিয়া করে, এদের মুখ একমাত্র টাকা নয়, এদের মুখ একমাত্র কবরের মাটি ছাড়া ভরা সম্ভব হবে না। কে বলেছেন? যেকে 10 লাখ টাকা সুদে টাকা লাগাইছে, আরো কেমনে 10 লাখ হবে, এই টেনশন। কথা বলুন ঠিক না বেঠিক? স্বামী একদিকে সুদ লাগায়, মহিলা আরেক দিকে লাগায়, দুধে পানি মিশায়, 40 লাখ 50 লাখ টাকার মালিক হয়েছে, ব্লাড ক্যান্সার ধরা পড়ছে। কথা বলুন ঠিক না বেঠিক? এ দুনিয়া টাকার জায়গা নাই, এ দুনিয়া চিরদিনের। আমার সাথে সাথে পড়বেন না? আচ্ছা পড়বেন না? আমি আজ একটি ভারীও বলবো না, কমিয়েও বলবো না, কারণ আমাদেরকে পাঠানো হয়েছে আল্লাহ থেকে। আল্লাহ বলেন আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে আল্লাহ থেকে। কেমনে আল্লাহ পাঠিয়েছেন? ওয়া ইয ক্বালা
রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমরা হলাম খলিফা, আমরা হলাম রিপ্রেজেন্টেটিভ। মেম্বার সাহেবকে চেয়ারম্যান পাঠিয়েছে, আমি যা বলেছি তা এক্সপ্লেইন করবেন, বাড়িও বলবেন না কমিও। বক্তারা হলেন আল্লাহ প্রদত্ত একটি নিয়ামত। রাসূল বলেন আইয়াতাকিদা আন্নাহু বিদাওয়াতিহি ইলাল্লাহি ওয়ারিস, যারা রাসূলুল্লাহর সুন্নাহ এবং হেদায়েতের বাণী পৌঁছাবে তারা যেন নিজেকে মনে করে আমি নবীর ওয়ারিস। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। তে রাসূল যদি কয় তুই আমার ওয়ারিস, এর চাইতে আর বড় কিছু আছে? এর চাইতে বড় আর কিছু আছে? চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমরা সেটাই চাই। আমরা কাকে চাই? আল্লাহকে চাই, রাসূলকে চাই, আর কাউকে চাই? চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। কোথায় জানি ছিলাম বলেন তো? কোথায় ছিলাম? এই দুনিয়া চিরদিনের থাকার জায়গা না, এই দুনিয়া চিরদিনের থাকার জায়গা না। তারপর কি? তারপর কি? আপনাদের কাছে গত বছর তো পর্যাপ্ত গজল গাইছে। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ। সবাই হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। হায় হায় চারজনে চার কান্দে করে নিবে আমারে, তিনজনে দরিয়ায় আমায় রাখবে আধার গড়ে। এই কবর এখানে আসেনি? হায় হায় সাথী নাই রে বাতি নাই রে দেখছি কবরে, হায় হায় সাথী নাই রে। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ডাক দিয়ে বললেন হুজুর কার্তিক মাসের 2 তারিখ আমি জমিদার শেষ বাবুর বাড়িতে কোরআনের মাহফিল করবেন, ডেটটা কনফার্ম করেন। তিনি বললেন যাও আমি তোমাকে ডেট দিয়ে দিলাম। ফকির আবু বকর সিদ্দিক বলেন বাবা ফাঁকি শিকারে কি যাবা না? কই হুজুর জানেন না জিনেকে গুলি করলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে জবাব দেয়। ওই ব্যক্তির দর্শন পেয়েছি, কালেমা পড়ে তো এখানেই মুসলমান হয়ে গেছি। চিৎকার মেরে কোন আল্লাহ গেছে। সমস্ত মানুষকে দাওয়াত দেয়। জমিদার শেষ বাবু যখন দাওয়াত দেয় লোকগুলো বলে শেষ বাবু কোনটা সঠিক কোনটা বেঠিক তুমি কি জেনে শুনে কালেমা পড়েছো? শেষ বাবু বলেন কোনটা সঠিক কোনটা বেঠিক বলতে পারি না, তবে কার্তিক মাসের 2 তারিখ আল্লাহর পাগল কোরআনের প্রেমিক ফকির আবু বকর সিদ্দিক কোরআনের মাহফিল করবে। প্রশ্ন থাকলে সেখানে তোমরা জিজ্ঞাসা করবে, কোয়েশ্চন করবে। ফকির আবু বকর সিদ্দিক কার্তিক মাসের 2 তারিখ মাহফিল হবে। 350 পণ্ডিত ত্রিপিটক জিন্দাবেস্তা
রামায়ণ ত্রিপিটক নিয়ে হাজির হযরতে ফকির আবু বকর সিদ্দিককে ভুল ধরার জন্য। নাউজুবিল্লাহ বলেন। বলেন তো দেখি কোরআনের জিম্মাদারের দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে বলুন। পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই যেই গ্রন্থের জিম্মাদার স্বয়ং আমার আল্লাহ নিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর কোন মানুষ যদি কোরআন পড়ে কোরআন ধরে, সেজন্য একটি রশির মাথায় সে ধরে রাখলো, অপর প্রান্তে আমি আল্লাহ নিজে ধরে রেখেছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন কোরআনের প্রেমিক, কোরআনের ভালোবাসা কাকে বলে? মানুষ অর্ধেক চাইতে আরো অনেক কম ছিল, এলোমেলো ফাঁকা ছিল। কোরআনের কথা বলি আরো মানুষ হবে। আমরা কোরআনের আইন, কোরআনের কনস্টিটিউশন চালু করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাহফিল আগের পূর্বের যুগে চলে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? দাওয়াত দিবেন বক্তাকে, যেই বক্তা কোরআনের এক্সপ্লেইন করে, গান নয়। আমিরউদ্দিন আইয়ুব বাচ্চুর গান মাহফিলে করার জায়গা নয়। এই চেয়ার সেটা উমরের চেয়ার, বুঝতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? ত্রিফল মাস্টার্স করে, রাষ্ট্রবিজ্ঞান অনার্স, পলিটিক্যাল সায়েন্স পড়ালেখা করে, এগুলো গাওয়ার জায়গা সেটা নয়, সেটা গাওয়ার জায়গা অন্য জায়গায়। কথা বলুন ঠিক না বেঠিক? ঠিক আছে ঠিক আছে, চা লাগবে না, থাকতে চা লাগবে না। কালো মানুষের শরীরে শক্তি থাকে বেশি, জানেন না? কালার দলা লাগিয়ে দিকেন, খালা মানুষ যদি কিল মারে 3 হাত দূর নেওয়া লাগবে। এই যে গুজা হওয়া ধরছে, মানে খাইতে লাগলে কিন্তু পারতো না, ও দেখালি এমনি দিব বুঝতে পারবা। আমার বন্ধু মানুষ, আদরের বন্ধু, কত কিছু যে আছে। সুবহানাল্লাহ কন্যা। হাদিস শরীফে আছে, আলমার উমা আমান আহাব্বা, এ ম্যান উইল বি উইথ হুম হি লাভস, যে যাকে ভালোবাসে তার সাথে তার কি হবে? হাসর হবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ভালোবাসা যদি দা হলি অফ কোরআন, যদি কোরআনের সাথে আপনার প্রেম হয়, কোরআন হাসরের দিন আপনাকে সুপারিশ করবে। সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 30 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমি জবানটা খুলে যুবকরা উচ্চ সুরে বলে আল্লাহু আকবার। একটা জবানও বন্ধ রাখবেন না, ইতিহাস সাক্ষী থাকবে। সুন্নিয়তের মাহফিলে কোরআনের আলোচনা করলে মানুষ শুনে জুড়ে আল্লাহু আকবার বলে, কোরআনের আওয়াজ কবরের পর্যন্ত পৌঁছে যাবে। চিৎকার মেরে কন্যা মুসলমান আল্লাহু আকবার। আপনারা কি চান না? চাই। আর আমরা ওয়াহাবি, লামাজহাবি, খারিজি, নাফিতি যারা আছে পথভ্রষ্ট, তাদের সামনে আমরা আর লজ্জিত হতে চাই না। আমরা গাইডেন্স টু দা রাইট পথ, আমরা সঠিক পথে আছি। সেই পথে থেকে আমরা আজে বাজে কথা বলতে পারি না। Indeed, in the messenger Muhammad sallallahu alayhi wasallam will say, oh my Lord, verily my people deserted this Quran. Deserted শব্দের অর্থ হলো পরিত্যাজ্য। যারা কোরআনকে পরিত্যাজ্য করবে, হাসরের দিন 2টা মামলা মানুষের বিরুদ্ধে হবে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা মামলা করবেন রাসূল নিজে। আচ্ছা বলুন, আপনার বিরুদ্ধে যদি রাসূল নিজে মামলা করে, তাইলে আপনি জান্নাতে যেতে পারবেন? 2টা শাফায়াতে কুবরা হবে। ওই শাফায়াতে হবে, একটা হবে কোরআন, আর একটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন আপনার বিরুদ্ধে মামলা করবে, আর রাসূল নিজে আপনার বিরুদ্ধে মামলা করবে। বলুন দেখি, আর কেউ আপনাকে জান্নাতে নিতে পারবে? আপনার মা, বাবা, পীর আপনাকে জান্নাতে নিতে পারবে? যদি পীর হয় কোরআন সম্মত, তাইলে পীর মানি। আর যদি কোরআন অনুযায়ী পীর না হয়, তাইলে এই পীর মানি। আপনারা কি আমার সাথে একমত? আপনারা হাদিয়া দিলেও ওয়াজ করব, না দিলেও। আমি গাড়ি ভাড়া নিয়ে আসি, আমার ওয়াইফ বলেছে আমাকে যে গাড়ি ভাড়া ঘর থেকে নিয়ে যাবেন, গাড়ি ভাড়ার জন্য দাঁড়াবেন না, কাউকে বলবেন না আমাকে এত টাকা দেন। নাউজুবিল্লাহ বলেন। যেই আলেম বলবে যে আমাকে এত টাকা দিতে হবে, সে আলেম নামের কলঙ্ক, সে কোরআন বিক্রি করে। কথা বলুন ঠিক না বেঠিক? এই কোরআন দ্বারা, এই আওয়াজ দ্বারা, এই ওয়াজ দ্বারা কোনো হেদায়েত হবে?
বলুন, আমাদের দেশে আমাদের এই জামাতে ধরে অন্য জামাত বাদ দেন, আমরা সুন্নি জামাত যারা দাবি করি আল্লাহ কয় তোরা দাবি করস, তোরা আমার দলের না। ওয়া ইন্না বানি ইসরাইল তাফাররাকতু আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লা। রাসূল কয় বনি ইসরাইলের মধ্যে কত দল হয়েছিল? 72। কত দল? ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা। রাসূল বলেন আমার উম্মতের ভিতরে 73 ফিরকা হবে। কত ফিরকা? আরো জোরে কোন না। প্রশ্ন করেন, সাহাবা কেরাম জিজ্ঞাসা করেন, ওয়া মান ইয়াদখিলুহা কুল্লুহুম ফিন্নার। রাসূল বলেন সব জাহান্নামে যাইব ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, একটা মাত্র দল জান্নাতে যাইব। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই দলটা কি, কোন দল? রাসূল বলেন কালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি রাসূলকে অনুসরণ করবে, আমার সাহাবীকে যারা মানবে, তারাই হবে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার। কন্টাক্ট করে টাকা নিবা আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে নাম লেখাইবা, তোমার মতন কাদিয়াতনি কাফের বলো। কথা বলুন ঠিক না বেঠিক? তুমি দাজ্জালের চাইতে আরো বেশি খারাপ। তুমি রাসূলের কুরআন, রাসূলের সুন্নাহ বিক্রি করে খাও। ওই সমস্ত বক্তাকে বয়কট করুন। ইমানের নূর আপনার মাহফিলে পয়দা হবে। কুরআন ওয়ালাদেরকে দাওয়াত দিবেন, যারা হকপন্থী আলেম, হকপন্থী দরবার, হকপন্থী পীরকে দাওয়াত দিবেন, হকপন্থী আলেমকে দাওয়াত দিবেন। দেখবেন কুরআনের ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তঃকরণে পৌঁছে দিয়েছে, হেদায়েত দ্বারা গোটা ভরপুর হয়ে গিয়েছে। বেড়া বেড়ি এক কারণ নাচানাচি আর গোলজি গাঞ্জার খোলকি দূরে টান, এটার নাম কি পিরালি? কথা বলেন না। আপনারা কি আমার কথা বেজার হয়েছে? ডেলে দিই আর মেরে দিই, এর নাম কি ওয়াজ হয়? ওয়াজের জায়গা এটা তামাশার জায়গা। আরেকটু কমান। অসুবিধা হচ্ছে আপনাদের? ওরা 300 পণ্ডিত আসছে, মানে ফকির আবু বকর সিদ্দিককে ভুল ধরার জন্য। সুবহানাল্লাহ। আপনার খুব মনোযোগ সহকারে শুনবেন। আমি খুব আশা করে আপনি আপনাদের সামনে এক্সপ্লেইন করতেছি, ট্রান্সলেশন করতেছি, আপনারা যেন বুঝেন, আপনারা যেন সঠিক কথাটা বুঝেন, সঠিক কুরআনটা আপনার সামনে তুলে ধরছি। আল্লাহু আকবার বলেন। এ ভাই কথা বলবেন না, এভরিবডি অফ সাইলেন্ট, কেউ কথা বলবেন না প্লিজ। আমি আপনাদেরকে বিনয় চিত্তে বলতেছি, কেউ কথা বলবেন না। 300 বিজ্ঞানী, 300 দার্শনিক আসছে ফকির আবু বকর সিদ্দিককে ভুল ধরবে। ফকির আবু বকর সিদ্দিক সঠিক সময়ে মাহফিলে উপস্থিত হলেন। হওয়ার সাথে সাথে কুরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিলেন। আধা ঘন্টা পর 300 পণ্ডিতের ভিতরে 2 জন দাঁড়িয়ে বলে, হুজুর কি শুরু করে দিলেন? এই মুহূর্তে স্টপ ইয়ার মাউথ, আর কোনো কথা বলবেন না। বলে কেন? বলে জীবনে কত গায়কের গান শুনলাম, কত কবির কবিতা শুনলাম, কত মানুষের কাব্যের কবিতা শুনলাম, কিন্তু এমন ধরনের আকর্ষণ আর কোনোদিন হয় নাই। আমাদের পার্সেন্ট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি, এক্ষুনি কালেমা পড়ে মুসলমান বানায়া দে। আরো জোরে কোন না, আল্লাহু আকবার। লা ইলাহা বলো, লা ইলাহা জোরে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ওরে বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। হায় হায় বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। আমরার মুর্শিদ জানে ঠিকানা, আমরার মুর্শিদ হায় আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা লা জোরে, লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পীর পীর শব্দের অর্থ হলো পীর শব্দের অর্থ কি? পীর শব্দের অর্থ হলো অভিভাবক, পথ প্রদর্শক, যিনি আমাকে পথ দেখাবেন। কি দেখাবেন? আমাদের দেশে যারা পথ দেখায় ওদেরকে মুরিদানে উল্টা পথ দেখাইতে হয়। কথা বলেন, ওদের কাছে মাল ছাড়া কোনো দাম, যেই পীরের কাছে মালের দাম বেশি ওই পীরের কাছে জান্নাতের কোনো ইজ্জত নাই। খুব মনোযোগ সহকারে কথাগুলি বুঝবেন। 14টা দেশের প্রেসিডেন্ট ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম। কি নাম? কি? ইব্রাহিম ইবনে আদহাম। 14টা দেশের প্রেসিডেন্ট। এমন বাংলাদেশ 14টা একখানে জোড়া করলে একটা প্রদেশ, এরকম 14টা প্রদেশের মালিক। সুবহানাল্লাহ। সোনার প্লেটে খাইতেন, সোনার পালঙ্গে ঘুমাইতেন। এত শৌখিন বাদশা ছিলেন, স্বর্ণের পোশাক পরতেন। সুবহানাল্লাহ। मकबूल तो है, साजा है, काबिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं, दिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं, दिल तो बहुत है, उल्फत में बराबर के वफा हो के जफा हो, साद के निगाहे कुनदा गनबा हो, साद के निगाहे कुनदा गनबा हो। सुभान अल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह। কোটি টাকার মালিক দেখো, পারলে আমার সাথে বললেন, এগুলো বললে বেদাত হবে না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কথা বলুন। কোটি কোটি টাকার মালিক, তার চুল নাই? আসেনি? কোটি কোটি টাকার মালিক। হুজুরে হুজুর দোয়া করেন, রাত্রে ঘুম হয় না। কি হয় না? ঘুম হয় না। আমার ফোন দেওয়া অনেকে কয়, হুজুর দোয়া কইরুন, আমার বাপরে লইয়া লেবেইডো আছে, 2.5 লাখ নাই, কেন লাগে? কয় পায়খানা ক্লিয়ার না। কি নাই? পায়খানা ক্লিয়ার না। মাটি খাটে এক বেটায়, হুজুর চাবি দিন। আমি কই কিতা লাগে বেটা? দেরি হইতাছে, কুলবার লাগে। ওই ফইরা যাইব গা, তাড়াতাড়ি দিন। লেফটিনও গেছে আর আইছে, মানে পায়খানা করবেন না, ওই ঠেলাটা দিছি একেবারে ক্লিয়ার। সুবহানাল্লাহ। শান্তির মালিককে, কোটি কোটি টাকার মালিক, মাংসের ভাত এনে দিছে, গরুর গোস্ত দিছে। হুজুর বেই কান, না 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 না, ডায়াবেটিস। চা কান, কই না ডায়াবেটিস বেড়ে যাবে। মিষ্টি কান, কই সর্বনাশ, কোলেস্টেরল বাইরে যাবে। আল্লাহ বলেন, টাকা দিছি, খানার দরজার মধ্যে তালা লাগাইয়া দিছি। রিকশার ড্রাইভার 6 মাসে একবার বিয়ার দাওয়াত পাইছে, খাইয়া দাঁত কিলাল করতেছে। জিজ্ঞেস করে, রমি জালি ভাই কই গেছলা? কয় মাইরা আইছি। 3 জনের খানি একলই দিয়েছি। কি খানিটা দিছে? আল্লাহ কয়, যা পদ্মা নদীর যত রুচি আছে এর মুখো ডাইলা দিছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আর টাকা যারে দিছে আল্লাহ কয়, রুচি টলমল করবো, খাইবার লাগি দিতাম না, দৌড়বে আর মরে যাবে। শান্তি এমন এক জিনিস, টাকা আরেক জিনিস। কথা বলুন, ঠিক না বেটি? Verily Allah is the all provider, honor of power, the most strong. আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুজ জারিয়াত আয়াত নাম্বার 58, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আমি উত্তম রিজিক দাতা। সুবহানাল্লাহ।
তুমি শুধু কেন টাকা লাগাও? তুমি চাও আমি আল্লাহ তোমাকে হালাল ভাবে দান করব। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, গরিব ঘুমায় আরাম করে। আরো জোরে, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, গরিব ঘুমায় আরাম করে। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে আয়, তেমনি খুদার রহমত আসে নম্রতারি গায়, তেমনি খুদার রহমত আসে। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। চিৎকার বের করুন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আদমের বাড়িতে একটু এখন বাড়াই দেন, একটু একটু দিয়ে। এক মুসাফির গেছে, গিয়ে জিজ্ঞেস করে, ইব্রাহিম এই বাড়িতে কে থাকে, এই বাড়ির নাম কি? ইব্রাহিম ইবনে আদম দারোয়ানরে ডাক দিয়ে কই, দারোয়ান কি চাই দেখ, ভিক্ষা চায় নাকি? দারোয়ান জিজ্ঞেস করে, কে জন্য আইছো? কই বাড়ির মালিক কই? কই বাড়ির মালিক ভিতরে। জিজ্ঞেস করে বাড়ির মালিক কে? বলে আমি ইব্রাহিম আদম। ডাক দিয়া কই, কিসের জন্য আইছেন? ভিক্ষা নেওয়ার জন্য আইছেন নাকি না দান খয়রাতের জন্য আসছেন? তিনি বললেন, আমি মুসাফির, মুসাফির খানা একটু ঘুমানোর জন্য আইছি, বড় সুন্দর তোমার মুসাফির খানা। ইব্রাহিম ইবনে আদমের রাগ উঠে গেছে, কই এটা মুসাফির খানা তোমারে কে কইছে? সুবহানাল্লাহ। লোকটা ডাক দিয়ে বলে, ইব্রাহিম মুসাফির খানা না তাইলে আমারে জবাব দেন, এটা কি? বলে এটা প্রেসিডেন্টের বাসভবন। ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়া বলে, এটা আমি নিজস্ব বাসভবন, আমি নিজে থাকি। পথিক জিজ্ঞেস করে, ইব্রাহিম রে আমি দুইটা তিনটা প্রশ্ন করব রে ইব্রাহিম, এই বাড়িতে তোমার আগে কে ছিল? আমার বাবা ছিল। তোমার বাবার আগে কে ছিল? আমার দাদা ছিল। তোমার দাদার আগে কে ছিল? বলে আমার বড় আব্বা ছিল। বলে আজ থেকে 60 বছর পরে এই বাড়িতে কে থাকবে? বলে আমার দাদার ঘরের, আমার ছেলের ঘরের, নাতির ঘরের প্রতি থাকবে। ডাক দিয়ে বলে, ইব্রাহিম যেই ঘরের মালিক বদলায় এটা কোনো মালিকানা হতে পারে না। যে মুসাফির খানার ইব্রাহিম যেই মাত্র বলেছে, ইব্রাহিম ইবনে আদম একটা ওয়াজের কারণে রাজ্য চাইরা জঙ্গলের ভিতরে চলে গেছে। আইলে মুর্শিদ লইয়া কুলে তার নগরে বেড়াবো গো, আমরা নগরে বেড়াবো গো, হৃদয় সিংহাসনে গো রাখিব। কথা বলেন ঠিক না বেটি? মুর্শিদকে, মুর্শিদ আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদম জঙ্গলের ভিতরে চলে গেছে। সুবহানাল্লাহ। কোন অসুবিধা হইতেছে? গিয়া দেখে একটা ফকির গাছের নিচে আল্লাহ আল্লাহ করে আর বৈশা জিকির করে। ইব্রাহিম ইবনে আদম এখানে নিজেও জিকির করে। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলল, হুজুর আমি আপনার সাথে হয়ে গেলাম, আমি আপনার সাথে আজকে জিকির করব। কিছুক্ষণ পরে ডাক দিয়ে কয়, ইব্রাহিম ওযু আসেনি? বলে হ্যাঁ, নামাজ পড়ো। নামাজ পড়ার পরে ডাক দিয়ে কয়, দুইজনে একসাথে খানা খাইব। কয় খানা থেকে আসছে? কয় জান্নাতি মান্না ওয়া সালওয়া খানা আমার আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে। ইব্রাহিম ইবনে আদম রে ডাক দিয়ে কয়, তুমি আর আমি নিজে নিজে বইয়া খাইমু। ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে কয়, আপনার জন্য খানা আইছে, আমার জন্য কেন আইলো না? কই কিছুদিন সময় লাগাও,
যদি আল্লাহরে রাজি করতে পারো তাইলে আমার মতন তুমিও খানা খাইতে পারবা। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। सुभान अल्लाह को তোমার জন্য খানা আইছে, আমি খানা খাইতাম করে, আমার জন্য যতক্ষণ পর্যন্ত আইবে না আমি খানা খাইতাম না। সুবহানাল্লাহ কোন আল্লাহ পারেননি না পারেন না। হি হো ওবিজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ হ্যাজ ইনডিড ওবিড। 5 নম্বর পারার 4 নম্বর সূরা 9 নম্বর পৃষ্ঠার 10 নম্বর রুকু 14 নম্বর লাইন 80 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, তোমরা যারা রাসূলের কথা মেনেছো তারা যেন আমি আল্লাহর কথা মেনেছো। যদি ওই কথাগুলি কোন দায়ী বলে সেজন্য বলল না যেন আমার রাসূল সে নিজেই বলেছেন। যদি কথাগুলি ইনক্লুড কোরআন থেকে বলেন, কথা বলুন ঠিক না বেটি? হযরত ইব্রাহিম আদম ডাক দিয়ে বললেন হুজুর আপনার খানা খেতে আমি রাজি না যতক্ষণ পর্যন্ত আমার জন্য আসমানি খাবার না আসবে। ফকির ডাক দিয়ে বলে খানা না খেলে কে তোমাকে খানা খাওয়াবে? হযরত ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে বলেন 30 বছরের প্রেসিডেন্টটা লাত্তি মেরে ফেলাই আইছি, মানুষের খানা খাবারের জন্য না, যতক্ষণ পর্যন্ত আল্লাহরে না পাইছি ততক্ষণ পর্যন্ত কোনো খাবার গ্রহণ করব না। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার नहीं हो, बाजार से गुजर ओ खरीदार नहीं हो, बाजार से गुजर ओ खरीदार नहीं हो। हाय मीम में महबूब मतलुक का इशारा, हाय मीम में महबूब मतलुक का इशारा, फिर क्यों ना हूँ महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हूँ महबूब खुदा नाम मोहम्मद। अल्लाहु আকবার বলেন। দেখুন 10 থেকে 15 জন লোক ছিল মাহফিলে। আপনারা যখন দাওয়াত দেন তখন 3-4 জনে বইয়া পরামর্শ করেন, যেই বক্তায় মুর্শিদি গান টান গাইতারে আমির উদ্দিনের আর করিমের ইতা বক্তারা দাওয়াত দেন। দাওয়াত দিয়ে কি হয়? কোনো ফায়দা হয় না। আপনার মন চাইছে আপনি একা একা করবেন, কিন্তু আলেমের দায়িত্ব হলো কোরআন মানুষের সামনে এক্সপ্লেইন করা, ফ্রিজিং করা। সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 44 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন, and verily this the Quran is indeed a reminder for you। তোমাকে জিওলজি, বায়োলজি, ফিজিক্স, সায়েন্স পড়েছো কিনা তোমাকে জিজ্ঞাসা করা হবে না, তোমাকে জিজ্ঞাসা করা হবে তুমি কোরআন অনুযায়ী তোমার জীবন পরিচালনা করছিলে কিনা। কথা বলুন ঠিক না বেটি? ঠিক। হযরত ইব্রাহিম আদম বললেন হুজুর 30 বছর পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্বে ছিলাম, যতক্ষণ পর্যন্ত ভাবছি আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা আমি মুসাফিরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসাফির খানা, তখন থেকে 30 বছরের প্রেসিডেন্টটা লাথি মেরে গদিটা লাথি মেরে এখানে এসেছি। অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খালি হাতে মাহরাম করবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আল্লাহ করতেছেন, ডাকতে 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 খানায় কাবার কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের দ্বারা জমজমের পানি আর আজওয়া খেজুর, সুবহানাল্লাহ কোন রাষ্ট্রের মানুষ আইসা কয় হুজুর এখনো আপনার জন্য রাজ্য খালি আছে, সিট খালি আছে, যদি যান তাহলে বসতে পারবেন।
ইব্রাহিম আব্দহম কয় আমার পাগলে লাগাল হয়েছে, জমজমের পানি দিয়া খাবার খাই আর জান্নাতি খাবার খাই, আমার পেটের ক্ষুধা নিবারণ করি। সুবহানাল্লাহ। আমরা দেশে ফির ধরলে দেখা যায় নমাজ যা পড়তো আসিল আর পড়ে না, ফিরে ওই নমাজ পড়ে না, এবার নমাজ পড়ে ওইটা। কথা বলুন ঠিক না বে ঠিক? ইব্রাহিম আদম গেছেন ওনার পীরের দরবারে, কই গেছে? খুব মনোযোগ। আমরা কিন্তু পীর বিরোধী না। যেই মানুষ সুন্নিয়তের ভেনারে নাম দিয়ে ইগনোরেন্সি আর ইলিটারেসি ছড়ায়, এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য শুধু বলা নয়, ফরজ। কথা বলুন ঠিক না বে ঠিক? এটা পীর নয়, এটা পীর নামে বন্ড প্রতারক। প্রতারক শুধু আপনার টাকা নিয়ে যাবে, ও আপনার মূল্যবান ঈমান ধ্বংস করে ফেলবে। কথা বলুন ঠিক না বে ঠিক? All freezing belong to Allah, Lord of the world, Master of the day of judgment. He alone we worship and join none with him in worship. আল্লাহ ছাড়া কাউকে সমকক্ষ বানানো যাবে। শুনুন, তিনি গেলেন পীরের দরবারে। পীর বললেন, তোমাকে মুরিদ করতে হলে তোমাকে পরীক্ষা করতে হবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে তো ব্যানার টাঙ্গায়া পীর যাইতে দেরি হয়, খেলাফতি দিতে দেরি নাই। আর যদি টুপি আর পাঞ্জাবি দেখে কয় তুমি আমার পীর। কথা কোন ঠিক না বেটি? হযরত ইব্রাহিম আদম আরেকটু কমাও, পীরের দরবারে গেলেন, আরেকটু কমাও। যাওয়ার পর বললেন, হুজুর ঠিক আছে, আপনারা কি কথা বুঝেন? কথা বুঝেন? হুজুর আমাকে মুরিদ করবেন নি? পীর মুর্শিদ কেবলা বলল, মুরিদ করতে পারি, তবে পরীক্ষা করা ছাড়া তোমাকে মুরিদ করা যাবে না। কয় হুজুর কি পরীক্ষা করবেন? কয় 6 মাস পর্যন্ত বাবুরচিখানার লাকড়ি আমাকে এনে দিতে হবে। যেদিন মুরিদ হবেন এর আগের দিন যখন বানটা একটু টাইট করতে লাগলেন, হঠাৎ করে দেখেন রশিটা ছিঁড়ে গেছে। বাবুরচিখানার বাবুরচি আইসা 2 গালে 2টা থাপ্পড় বসাইয়া দিছে। বাবুরচির হাতটা ধরে ডাক দিয়া কয়, বাবুরচি জানায়া দিলাম রে, যদি আজকে রাজ্যের ভিতরে হতাম আর যদি পীরের দরবার না হতো তাহলে সুরলি চড়াইতাম, ফাঁসির কাজটা ঝুলাইতাম। পরের দিন গেছে হুজুরের কাছে মুরিদ হওয়ার জন্য। ডাক দিয়ে বলে, ইব্রাহিম যতক্ষণ পর্যন্ত দিলের ময়লা পরিষ্কার না হবে রে ইব্রাহিম, ততক্ষণ পর্যন্ত মুরিদ করা। অহংকার, আল কিবরিয়া ও বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, পরম সত্যকে অস্বীকার করার নামই হলো অহংকার। পরম সত্যকে অহংকার করার নামই হলো হিংসা। কথা বলুন ঠিক না ঠিক? আল কিবরিয়া রিদাই ওয়াল আজমাতু ইজারি ওয়া মান নাজিআতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অহংকার আমার চাদর। যে ব্যক্তি অহংকার করে সে যেন আমি আল্লাহর সাথে চাদরের নিয়ে টানাটানি করে। কথা বলুন ঠিক না ঠিক? বক্তা এখানে বসেই বলে, আমার মতন এত সুরওয়ালা কণ্ঠের বক্তা কই পাবেন? আমার ওয়াজটা দেখছেন কি, আমি সকলের চাইতে শ্রেষ্ঠ। এই কথা সর্বপ্রথম শয়তান বলছিল, আনা খায়রুম মিন, ওয়ালা আনা খায়রুম মিন। শুধু এই কথা বলছিল, আমি আদম চাইতে শ্রেষ্ঠ। আল্লাহ বলেন ৮২,০০০ বছর সে ইবাদত করেছিল, ৩০,০০০ বছর আর সে আজিম ধরে রাখার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিল, ১৪,০০০ বছর পর্যন্ত আর সে আজিম তওয়াফ করেছিল, ৪০ বছর পর্যন্ত জান্নাতের কেয়ারটেকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। বের হ, অহংকারের জায়গা জান্নাতের ভিতরে হতে পারে। বক্তা তোমাকে কণ্ঠ দিয়েছে কে? আল্লাহ। তোমাকে রূপ দিয়েছে কে? আল্লাহ। তোমাকে বলার বাক শক্তি দান করেছেন কে? আল্লাহ। বয়ান তোমাকে শিখিয়েছেন কে? আল্লাহ। আর রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার।
এই বয়ান কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ শিক্ষা দিয়েছেন। বলুন তো দেখি, আমার এই গলার মধ্যখানে এই মুহূর্তে যদি একটু কাশির টুকরা আটকে যায়, একটু কাশি আটকে যায়, আর আমার গলা থেকে আওয়াজ গেরগেরায়া বের হয়, তাইলে কি আপনারা বসবেন? আরো জোরে বলেন। তাহলে অহংকার দিয়ে দেখাচ্ছি, আল্লাহ যদি বেজার হয়ে যান, আমার বক্তাগিরি এখানে কি হবে? শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। And Allah created not the jinns and human except the sword or ship me alone. আমি দাসত্ব আর গোলামি, ইবাদত আর বন্দেগীর জন্য আমি বান্দা সৃষ্টি করেছি। কথা বলুন ঠিক না বেঠিক? আপনি আমার দাম ফেরেশতার চাইতে বেশি কে করে দিয়েছেন? সূরাতুল বানি ইসরাইল আয়াত নাম্বার 70 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, indeed we have honored the children of Adam. আমি সৃষ্টি জগতে আদমের চাইতে মর্যাদাবান আর কাউকে বানাই। শুনুন, তিনি ছিলেন প্রেসিডেন্ট, গেলেন পীরের দরবারে, 2 তাপ্পর খাওয়ার পর গেলেন মুরিদ হওয়ার জন্য। পীর পর্দার আড়াল থেকে যেমন পীর তেমন মুরিদ। সুবহানাল্লাহ। ওই মিয়া ডাক্তার যখন ভালো হয়, রোগী গেলেই ভালো হয়ে যায়। ডাক্তারের কাছে যেই ডাক্তারের সার্টিফিকেট ভালো, ডাক্তারের কাছে যাইলেই ভালো হয়ে যায়। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আপনি শর্ষিনার মুরিদানের দিকে তাকাইবেন, সোনাকান্দার মুরিদানের দিকে তাকাইবেন, দেখবেন কেমন যে পরিবর্তন। সুবহানাল্লাহ। এমন পীরের কাছে মুরিদ হইছেন, আগে সিগারেট টানতো, এখন গাঞ্জা টানে, প্রমোশন পাইছে। এটা কি পীর না লেডাজি? কথা কোন ঠিক না বেটি? আপনি দৌড়ছেন কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য? অবশ্যই। হিয়ার আফটার, আর্থলি লাইফ বাদ দিয়ে দিয়েছেন। হিয়ার আফটারে আপনি তাকে রিজারেকশনে, কিয়ামতের দিবসে আপনার একটু সাহায্যকারী তাকে পাবেন। আপনি দেখবেন সে আপনার চাইতে, ওখানে গিয়ে আপনার চাইতে আরো বেশি দৌড়াদৌড়ি করছে। বিরহাহু ফায়ুতুইফু বিহি আহলুন নার। কথা বলুন ঠিক না বেটি? হুজুর ডাক দিয়ে বললেন, ইব্রাহিম ইবনে আদম বলে কি, দিলের ময়লা যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে মুরিদ করা যাবে। আর এখানকার যুগের পীর যদি হতো, তাইলে ব্যানারে লেখা দিত, বলকের বাচ্চা আমার মুরিদ। মানে মুরিদের পরিচয় দিয়ে পীর চলে। নাউজুবিল্লাহ বলেন। এটা কিয়ামতের কি আলামত। ইযা দুখিদাল ফাইউ দুওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুইল্লিমা লিগাইরিদ দ্বীন। আলেমরা ইলম অর্জন করব টাকার কাছে বিক্রি করে দেওয়ার জন্য। এটা কিয়ামতের কি আলামত। ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। তারা দুনিয়ার জন্য ইলম অর্জন করব, সুর প্র্যাকটিস করব, বাজেটটা যাতে বেশি হয়। আসেনি না নাই? কই হুজুরে যে আজানে টান দে, রাত্র বাজে 12টা, কই আজান দিত। কথা কোন ঠিক না বেটি? ডাক দিয়ে বলল, ইব্রাহিম আদম বলে কি, বলে মুরিদ করতে পারি যতক্ষণ পর্যন্ত দিলের ময়লা পরিষ্কার না হবে। রাসূল বলেছেন, বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কালব নামক একটি গোশতের টুকরা আছে। এটা যার পাক পুরাটা দেহ তার পাক, এটা যার না পাক পুরাটা দেহ তার না পাক। কথা বলেন ঠিক না বেটি? বলে হুজুর কি করতে হবে? বলে আরো 3 মাস পর্যন্ত আমার বাবুরচিখানার পানিও তুলাই দিতে হবে। কি দিতে হবে? খুব গভীর মনোযোগ। পীরের যোগ্যতা অর্জন করে পীর হতে হবে, মুরিদ হওয়ার যোগ্যতা অর্জন করে মুরিদ হতে হবে। যেই পীরের দরবারে পরীক্ষা ছাড়াই মুরিদ করে গেলে নূর মিলে না, ওই পীরের দরবারে গিয়ে কোনো লাভ, যা দিছেন সব লস। আর হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আলেমের চেহারার দিকে তাকাইতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলি মাফ করতে দেরি হবে না। কুন আলিমা আও মুতাআল্লিমা আও মুস্তামিআ আও মুহিব্বা। তুমি নিজে আলেম হও, যদি না পারো আলেমের বাবা হও। ফারুকি সাহেব বলেছেন, যদি না পারো আলেমের দাদা হও। চিল্লায় বলুন আল্লাহু আকবার। যদি তাও সম্ভব না হয়,
আলেমের চেহারার দিকে তাকাও, আলেম যে এলাকায় যায় ওই এলাকায় তার চেহারার দিকে তাকাও, জীবনের সগীরা গুনাহগুলি মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। তো আমরা সেই আলেমদের দিকে, আলেমদের পথে চলতে চাই কি চাই না? কোরআন যেখানে, কোরআন ওয়ালা যেখানে আমরা যাই সেখানে। কথা বলুন ঠিক না বেঠিক? আরো 3 মাস তোমাকে চাকরি করতে হবে। হযরত ইব্রাহিম ইবনে আদম 3 মাস পর্যন্ত বাবুর্চিখানার রান্নার পানি উত্তোলন করলেন। হঠাৎ করে আগ্রার একবার খোদার কৃপা ও অসীম কৃপা বোঝা যায় না, আবার রশিদে ছিঁড়ে যায়। আগে দিয়েছিল 2টা থাপ্পড় 2 গালে, এখন 2টা 4টা থাপ্পড় বসায় দিছে। ইব্রাহিম ইবনে আদম হাতটা ধরে কান্না করে আর বলে, ভাই আমাকে থাপ্পড় দিয়ে শাসন করে যে কষ্টটুকু পেয়েছেন, কষ্টের বিনিময়ে আমাকে মাফ করে দিয়েছেন নি। আরো জোরে কর না সুবহানাল্লাহ। কেমন ছিল আর কেমন হয়ে গেল। পর্দার ভিতর থেকে জবাব দেয় পীর ও মুর্শিদ। দেখেন পীর কাকে বলে? মুরিদান গেছে মুরিদ হওয়ার জন্য। ডাক দিয়ে বলল, ইব্রাহিম মুরিদ হওয়া তোমার শেষ হয়ে গেল। বলে হুজুর মুরিদ করবেন না? বলে হ্যাঁ তোমাকে মুরিদ করে ফেলেছি, যাও তুমি খানায়ে কাবা জিয়ারতে যাও। হযরত ইব্রাহিম ইবনে আদমের কারামত হলো তিনি 14 বছরে হযরত ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি খানায়ে কাবা জিয়ারত করেছিলেন। কত বছরে? আরো জোরে, কত বছরে? 14 বছরে। ইব্রাহিম ইবনে আদম 14 বছর পর্যন্ত 2 রাকাত নামাজ পড়েছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, 2 কদম হেঁটেছেন। এরকম ভাবে করতে করতে তিনি 14 বছর পর্যন্ত তিনি হাঁটতে হাঁটতে খানায়ে কাবা জিয়ারতে গেলেন। যা দেখেন সেখানে একজন নয়, 2 জন নয়, 120 জন আল্লাহর ওলি সেখানে উপস্থিত। তাদেরকে জিজ্ঞাসা করলেন, খানায়ে কাবাটা কই? বলে খানায়ে কাবা এখানে। খানায়ে কাবার খাদেমকে জিজ্ঞাসা করেন, ও খানায়ে কাবার খাদেম, এটা দেখা যায় আসল খানায়ে কাবার বটি নয়, নকল খানায়ে কাবার বটি। সুবহানাল্লাহ। বলে আপনি কেমনে দেখলেন? বলে সচক্ষে দেখি নাই, চর্মচক্ষে স্বপ্নে জিয়ারতে আমি বহুবার খানায়ে কাবা জিয়ারত করেছি। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো, আমরা গুনাহগারে। হায় হায় সালাতু সালাম জানাই, দুরুদ পরে নবী গো আমরা। হায় রে হাজিদের ওই যাত্রা পথে আমরা দাঁড়াই রইলাম সকাল হতে, ও হাজিদের ওই যাত্রা পথে আমরা দাঁড়াই রইলাম সকাল হতে, ও পাঠাইতে মোর সালাম খানি, পাঠাইতে মোর জিন্দা নবীর রওয়া যায় তোমরা যদি। জিন্দা নবী না মরা নবী? জিন্দা নবী। আরো জোরে, আরো জোরে। জিন্দা নবী। ইন্নাল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। তারা শুধু জিন্দা না, তারা কবরে নামাজ পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আজসাদাল আম্বিয়া। আল্লাহ নিষেধ করেছেন কবরের মাটিরে দেখিস আমার বন্ধুদের শরীরে দরিস না, নিষেধ করছেন কে? তাইলে আমাদের নবী কি নবী? আরো জোরে বলেন না। আর মাত্র 5 মিনিট সময় আলোচনা করব, অসুবিধা হবে? চলে যাবেন? আমি ওয়াজ কিন্তু এখনো শুরু করি নাই, আমার আসল ওয়াজ রইছে, তো 5 মিনিটেই শেষ করে ফেলবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। টাইম ছিল যে একটা পর্যন্ত। আরো জোরে করুন আল্লাহু আকবার।
তাইলে আমি একটি হাদিস বলেছিলাম, ইদা দুখিজাল ফাইউ দুআলা, চিৎকার মেরে করুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস, ইদা দুখিজাল ফাইউ দুআলা, মানুষ রাষ্ট্রীয় সম্পদকে গনিমতের মাল মনে করবে, নিজের বাপ দাদার পৈতৃক সম্পত্তি মনে করবে। কথা বলুন ঠিক না বেঠিক? আজ এরকম হয় নাই? মেম্বার সাহেবকে জিজ্ঞেস করলাম, মেম্বার সাহেব কই কি 20 লাখ টাকা খরচ করে মেম্বার হইতেছেন, কই যদি হুজুর একবার লাইগা যায় তাইলে আর কেউ কাজ করে খাইতে হইব না। নাউজুবিল্লাহ বলেন। রাসূল বলেন, ওয়াল আমানাতু মাগনামা, মানুষ আমানতের খেয়ানত করবে, রাষ্ট্রীয় ব্যাংকের ব্যাংকগুলো লুট হয়ে যাবে। এবার মনে হয় নাই, আমরা দেশের ব্যাংক লুট হয় নাই। মানুষ আমানতকে নিজের টাকা মনে করবে, বিদ্যুৎ বিল দিবে না, গ্যাসের বিল দিবে না, নামাজি ঠিকই হবে। আসলেটা নাই, নামাজি কিন্তু বিদ্যুৎ বিল দেয় না, নামাজ পড়ে অথচ গ্যাসের বিল দেয় না। গ্যাসের লাইন একটা লাগাইছে, দুইটা চুরি করে একটা চালায় আর তসবি টিপে। আসেনি না নাই? চাচারে জিজ্ঞেস করলাম, চাচা কই গেছিলেন? ইমাম সাহেব জিজ্ঞেস করে কই গেছিলেন? কই চাচা গেছিলাম ঢাকাতে, গোয়া সুপারি খায় আর বারবার চপ্পার চপ্পার টাকা। সুন্দর টিস্যুওয়ালা পাঞ্জাবি চাচায় পড়ছে। জিজ্ঞেস করছে, চাচা কই গেছিলেন? কই ঢাকাতে গেছিলাম। কই গেছিলেন? কই ঢাকাতে গেছিলেন। কিসের জন্য গেছিলেন? কই ছোট ছেলের বাসায়। কই তো গেছিলেন যে ছেলে কি করে? কই রেল কোম্পানিতে চাকরি করে, বেতন কই 16,000। কই তাইলে? কই সেগুন বাগিচে একটা বাড়িও রাখছে। কি রাখছে? তো চাচা 16,000 টাকায় বাড়ি কেমনে? কই উফরি বালা। উফরি বালা, নাউজুবিল্লাহ কইতেন না। চাচা লেখছে, হাজি সাহেব বলেন তো দেখি, যেই চাকরিতে এক্সট্রা ভালো, উফরি ভালো, ওই চাকরির টাকা হালাল না হারাম? আরো জোরে বলেন। খলিফাতুল মুসলিমিন উমর একবার বাইতুল মালের মাল রিলিফ বাটলেন। রিলিফ বুঝেন তো? টিসিবির মাল যে বিক্রি করে দেখছেন না, এরকম ভাবে চেয়ারম্যান অফিসে কিছু মাল বিক্রি করে, এটা রিলিফ বলে, গরিবদেরকে দেয়। তিনি মাল বাইতুল মালের মাল বিক্রি করে পকেট থেকে ঝেড়ে ঝেড়ে এরকম ভাবে সবকিছু ফেলে দিলেন। আর ওনার স্ত্রীকে বললেন, আমাকে কিছু মাংস দাও, আমি খাবো। স্ত্রী রান্না করে রাখলেন, কই জানি গেলেন গোসল করাতে, হাম্মামে গেলেন। তিনি খেয়ে ফেললেন। খাওয়ার পর স্ত্রী আইসা বললেন, কার মাংস খেলেন? বলে, তুমি ঘরে রান্না করেছো। গরিব মিসকিনদের জন্য বাইতুল মাল থেকে পাঠিয়েছে, এতিমখানাতে রান্না করে দেওয়ার জন্য। তিনি হাত ঢুকাইয়া দেখেন মাংসটা আছে না, পুরোটা হাত ভিতরে ঢুকাইয়া রক্তকরণ সহ মাংসগুলো বের করে দিলেন। এবার বলা হয়, ও খলিফাতুল মুসলিমিন উমর, আপনি তো একটা প্রেসিডেন্ট, কেন এরকম করলেন? আপনি তো রাষ্ট্রের কাজে ব্যবহার করেন, খাইতেই তো পারেন। খলিফাতুল মুসলিমিন উমর বললেন, হাসরের ময়দানের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করেন, উমর এতিমদের মাল কেন ভক্ষণ করেছিলে, আজ আমি আল্লাহ তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাবো। সেই টেনশনে আমি আমার ওই খাবারগুলি আঙ্গুল দিয়ে ভিতর থেকে বের করে দিয়েছি। কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহদি কানাতিন নারু আউলালা, যাররা পরিমাণ হারাম জিনিস যদি আপনার দেহের ভিতরে থাকে, আল্লাহর হাবিব বলেছেন নামাজ রোজা আপনার কবুল হবে। মসজিদ থেকে যাইবার সময় রাস্তার ইট নিয়ে গরুর তোলে দেয়, আসেনি না নাই? আপনারা জবাব দেন না কেন? দেনি না দেয় না? জিজ্ঞেস করে, চাচা কই কি? কই রাস্তার ইট নিয়ে দে, গরুর তোলে দেন। কইটা তোর বাপের খাইলে ইট। নাউজুবিল্লাহ কইতেন না? এই ইটের উপরে দাঁড়াইয়া গরু দুধ দিলে আর দুধ খাইয়া নামাজ পড়লে নামাজ আছে না গেছে? কথা বলেন। ওরা ছিল রাষ্ট্রপ্রধান আর আমরা রাষ্ট্রের প্রেসিডেন্ট। আশুকে এলাহি মাসুকে সুর, কথা কন না? সুরিতে পিএইচডি, বাংলাদেশের ব্যাংকগুলো খালি, যে যায় সেই লঙ্কা চুর হয়ে যায়। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআন যেই দিকে আমরা আছি, সেই দিকে কোরআনওয়ালা যেই দিকে আমরা আছি, সেই দিকে। আমার জীবনে অনেক মসজিদে ইমামতি করেছি। আমার জীবনে 3 মাসের বেশি কোনো মসজিদে থাকতে পারি নাই। কয় মাস? 3 মাস। এমনও হয়েছে ইন্টারভিউ দিতে গেছি, যখন সুদের বিরুদ্ধে বলছি, ঘুষের বিরুদ্ধে বলছি, ভাবলাম যে অনেকেই তো ইন্টারভিউ দিতে আসছে,
তো আমি হক কথা বলতে পারবো যদি এখানে চাকরি হয়, যদি চাকরি না হয় তাহলে সুযোগ যখন পাইছি ইন্টারভিউর মধ্যে ধুলাই করে দেই। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? সবকিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? এই আল্লাহ কি এখনো আছেন? Verily Allah is the all provider, owner of power, the most strong. আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপুরন্ত রিজিকের মালিক আমি আল্লাহ, তুমি আমার কাছে চাও আমি আল্লাহ দুই হাত ভরে তোমাকে দিয়ে দিব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ কথা বলবেন না, কথা বলবেন না বাবা, কথা বলবেন। কি অসুবিধা হচ্ছে আপনাদের? খলিফাতুল মুসলিমিন উমর গেলেন হযরতে আলীর বাড়িতে, দরজায় ধাক্কা দিলেন। হযরতে খলিফাতুল মুসলিমিন উমর বললেন আলী দরজা খুলো। হযরতে আলী দরজা খুললেন, খোলার পর হযরতে আলী সালাম দিলেন। ইন্না আউলান নাসি বিল্লাহি মান বাদাহুম বিসালাম, যেই ব্যক্তি আগে সালাম দেয় ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম হয়ে যায়। যেই ব্যক্তি আগে সালাম দেয় এই ব্যক্তি কি উত্তম। এখন ইমাম সাহেব কয় আমি সালাম দেব না, আমি তো ইমাম, আমি সালাম পাওয়া ওয়াজিব। নাউজুবিল্লাহ কোন। সালাম যেই ব্যক্তি দিবে ওই ব্যক্তি কি হবে? আল্লাহর কাছে কি হবে? উত্তম হবে। সালাম দিলে অহংকার দূর হয়। ইয়া আইয়ুহান নাসু আফসুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুনাল জান্নাতা বিসালাম। তোমরা মানুষকে আগে আগে সালাম দাও, বেশি বেশি খাবার খাওয়াও। রাতের অন্ধকারে কেউ যখন থাকে না ঘুমিয়ে পড়ে, গাছের ডালে পাখি যখন ঘুমায়, যখন আল্লাহ তোমাকে নামাজ পড়ার জন্য ডাকে তুমি এক্সপ্লেইন করো, তুমি ট্রান্সলেশন করো, আল্লাহর কোরআন অনুধাবন করে তুমি তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও। বলেছেন কে? আল্লাহ। চিৎকার বের করুন আল্লাহু আকবার। সভাপতি বিচার দেয় ওই ইমাম সাহেব কি বিয়াদব রাখছি, সালাম দিছে না, বিদায়। কি বিদায়? নাউজুবিল্লাহ কোন। এই হাদিস শরীফ আছে ওয়াজাহারাতুল আসওয়াদু ফিল মাসাজিদ, মসজিদে হইচই করবে, মসজিদে কমিটিতে লিয়াজু মেইনটেইন করে ঢুকবে, পলিসি করে মসজিদ কমিটিতে ঢুকবে। সুর আর বাটপার মুলগার সুরি 3 বার ধরা পড়ছে, এরপরে মেম্বারে দাঁড়াইছে, মানে এরই ভোট দিবে। কিসের আলামত? আরো জোরে বলেন কিসের আলামত? 3 বার মুরুক সুরি ধরা পড়ছে, এরপরে গেছি গে বিদেশ, সুদ খায় টাকা বানাইছে, এখন যেখানে যায় 10,000 5,000 দে, মানছে কয় এ ওই যোগ্য। কথা কোন না? জ্ঞানী হবে